والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذاكرين الشاكرين الحمد لله رب العالمين সবাই দরদ দিলের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عاشقوں کا دل بنایا عاشقوں کا دل بنایا اے میرے اللہ نے پھر اس کو روشن کر دیا عشق رسول اللہ نے بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ زر سے ہر دم زر سے ہر دم بگوید گو اللہ نگوید گو ٹن ٹنا ٹن ٹو ٹو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله محمد رسول الله কত যত্নের পাখি তুমি কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব
দুনিয়ার সব তুয়া আইসো একা যাইবা একা সঙ্গে কেহু যাবে না দিন দুই ছড়ি কেন্দ্রে সবাই কেউ তো ফিরে চাইবে না দিন দুই ছড়ি কেন্দ্রে সবাই কেউ তো ফিরে চাইবে না কত আদর করত তোমায় এই দুনিয়ার সব জনে সবাই মিলে রাখবে তোমায় বাড়ির নামার গুরুস্থানে সবাই মিলে রাখবে তোমায় বাড়ির নামার গুরুস্থানে আত্মীয় স্বজন আসবে সবাই দেখিতে তোমার সাজাইতে তোমার বাসর কাটবে জোপের কাঁচা বাঁশ সাজাইতে তোমার বাসর কাটবে জোপের কাঁচা বাঁশ মাটির বেড়া বাঁশের ছাউনি কেমন যেন হবে মাটির বেড়া বাঁশের ছাউনি কেমন যেন হবে একা একা থাকতে হবে অন্ধকারই কবরে একা একা থাকতে হবে অন্ধকারই কবরে দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আইল না এভাবেতে যেতে হবে থাকতে কেউ আর পারবে না কত যত্নের পাখি তুমি কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হুজ্জাতুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মাহফিলের আজকে সর্বশেষ দিন এবং সর্বশেষ বয়ান মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া ও সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাদেরকে পবিত্র ফজর নামাজ আদায় করার পর জাকির শাকির মজলিসে দুই একটা কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
বিষয়বস্তু মাহফিল ইনতিজামিয়া কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে তাকওয়া, আল্লাহর ভয় এবং রাসূলের সুন্নাহ। যে ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণ ভয় করবে, আল্লাহ পাক তাকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গোলামরা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করবে। কেমন ভয় করবে? সামান্য ভয় করলে হবে না, আমি আল্লাহকে কঠিন ভয় করতে হবে। মুত্তাকি বান্দারা আল্লাহ তাআলা সবসময় কাছে থাকবে। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বারবার বারবার বান্দাকে তাগিদ দিয়েছেন, বান্দা দুনিয়াতে শুধুমাত্র তোমার নাম হবে মুসলমান, তোমার পিতা হবে মুসলমান, তোমার দাদার নাম হবে মুসলমান, এমন মুমিন হলে হবে না। মুমিন হইতে হবে কেমন? মুমিন হলে হতে হবে ওমরের মতো মুমিন, মুমিন হলে হতে হবে আবু বকরের মতো মুমিন, মুমিন হলে হতে হবে কালো হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুমিন। উপরটা কালো থাকবে, নামের যশকৃতির কোনো বিষয় থাকবে না, কিন্তু ভিতরটা থাকবে তাকওয়ায় ভরা। কবি বলেন, हम मुसलमान है मगर है हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर है हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर है हम में मोमिन कामिल नहीं, हम में ईमान है मगर है हम में मोमिन कामिल नहीं। নামে আমরা মুসলমান, পরিপূর্ণ মুসলমানিত্ব আপনার আমার মধ্যে নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো ছিল, কিন্তু ভিতরটা তাকওয়ায় ভরা ছিল। কত বড় তাকওয়া ছিল! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আগমন করেছেন। আগমন করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোন সফর থেকে যখন আসতেন, তখন তিনি বড় বড় সাহাবায়ে কেরামকে ডাকতেন, ওমরকে ডাকতেন, আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাকতেন। কিন্তু মেরাজ থেকে আগমন করার পর নবীজি উসমান, আলী, আবু বকর কাউকে ডাকেন নাই। নবীজি এত সাহাবায়ে কেরামের মধ্যে পিছনে বসে থাকা কালো হাবশী বেলালকে ডেকে বললেন, বেলাল সামনে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেছে, কিরে এত বড় সফর থেকে নবীজি আয়েশা আমাকে ডাকলেন কেন? আস্তে আস্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আয়েশা বসে। নবীজি বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতে তোমার চলার আওয়াজ শুনতে পেয়েছি? বেলাল, জমিনের ভিতরে তুমি চলো ঠিকই, জমিনের ভিতরে তুমি হাঁটো ঠিকই, কিন্তু তোমার চলার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করলেন, বেলাল কোন আমলের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতের ভিতরে চলার আওয়াজ আমাকে শুনিয়ে দিলেন? আজকে আমি মেরাজের ভিতরে দেখেছি তুমি দুনিয়াতে হাঁটতেছো, অথচ তোমার চলার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বলে, রাসূল আমার, আমি গুরুত্বপূর্ণ কোনো আমল করি না, তবে আমি উযুর পরে প্রত্যেক সময় আল্লাহকে রাজি খুশি করে 2 রাকাত নামাজ আদায় করি। বেলাল মত কালো ছিল, কালো থাকার পরেও বেলালের ভিতরে তাকওয়া এত বেশি ছিল যে আল্লাহ পাক বেলালের উপর বড় পছন্দ হয়ে গেছে, বেলালের উপরে তাকওয়ার কারণে বড় সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে হাঁটলো কেমন যেন সে জান্নাতের মধ্যেই হাঁটছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের একবারে শুরু লগ্নের কথা। ইতিমধ্যে ইসলামের ভিতরে অনেক মানুষ প্রবেশ করে ফেলেছে, ধনী গরিব কালো সুন্দর অনেক মানুষ প্রবেশ করেছে।
সব মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, রাসূলের মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে মিনার থেকে আযান দিতেন। যখন ইসলামের ভিতরে অনেক মানুষ প্রবেশ করলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যে অনেক মানুষ তো ইসলামের ভিতরে প্রবেশ করেছে, আর বেলাল আযানের ভিতরে একটু তোতলায়, তার মুখের ভিতরে জড়তা আছে, আপনি বেলালকে বাদ দিয়ে একজন সুরলা কণ্ঠের সুউচ্চারণবাসী মুয়াজ্জিন নির্ধারণ করে দিন। বলছে যে বেলাল তো কালো এবং তোতলা, তাকে বাদ দিয়ে একজন সুরলা কণ্ঠের সুউচ্চের অধিকারী মুয়াজ্জিনকে নির্ধারণ করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে কোনো কিছু মনে করলেন না। সাহাবায়ে কেরামের কথা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া একজন মুয়াজ্জিন সুরলা কণ্ঠের মুয়াজ্জিন নির্ধারণ করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলেন, বেলাল, আগামী সময় থেকে মসজিদে মিনারে উঠে তোমার আর আযান দিতে হবে না, বরং আযান দিবেন অমুক মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছু বলেন নাই। বেলালের এত বড় তাকওয়া ছিল, এত বড় তাকওয়া, বেলালের ভিতরটা ফেটে যায়, তারপর নবীজিকে কিছু বলেন নাই। কারণ নবীজির আদেশ মানতে হবে। নবীজির আদেশ অনুযায়ী বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিনারে আর আযান দেওয়ার জন্য ওঠে নাই। আগামীকাল ফজর হয়ে গেছে, ফজরের ভিতরে বেলাল আযান বাদ দিয়ে সুরলা কণ্ঠের মুয়াজ্জিন মসজিদের মিনারে দাঁড়ায় দাঁড়ায় আযান দিচ্ছিল। বেলাল বাদ দিয়েছে। বেলালকে বলেছেন তোমার আযান দেওয়ার দরকার নাই, বেলাল আর আযান দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং ফরমান অনুযায়ী নতুন মুয়াজ্জিন মসজিদের মিনারে দাঁড়ায় দাঁড়ায় আযান দিয়েছে। ফজরের আযান হয়ে গেল। নবীজির একটা অভ্যাস ছিল, তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করার পর কিছুক্ষণ বসে বসে জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন এবং ডান কাতের উপরে মাথা দিয়ে এভাবে একটু শুইতেন। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর ফজরের আযান শুনে তিনি মসজিদে নববীতে ফজর নামাজ পড়ার জন্য আসতেন। আজকে মসজিদে নববীতে ফজর আযান হয়েছে, কিন্তু বেলাল দেয় নাই। বেলাল ছাড়া অন্য একজন সাহাবী মসজিদের মিনারে দাঁড়ায় দাঁড়ায় আযান দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছে কখন মসজিদে নববীতে যাবেন, কখন সুন্নত নামাজ পড়ার জন্য যাবেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নবী দেখলেন আকাশ যেমন থাকার কথা, যেমন ধীরে ধীরে পরিষ্কার হওয়ার কথা, ফর্সা হওয়ার কথা, আকাশ বরং ফর্সা হয় নাই, বরং আগের মতো এখনো অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। নবীজি বড় পেরেশান হয়ে গেছে। নবীজি কয়, কি আকাশ পরিষ্কার হচ্ছে না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বাইরে আসলেন। বাইরে এসে দেখলেন এখনো আকাশ আগের চেয়ে আরো অন্ধকার। নবীজি পেরেশান হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে আসমানের দিকে দুহাত বাড়ায় দিয়ে বলেন, আল্লাহ, আজকে নাকি বুঝি কিয়ামত শুরু হয়ে যাবে। ফজরের আযান তো লম্বা সময় আগে হয়েছে, এখনো তো আকাশ পরিষ্কার হচ্ছে না কেন? নাকি এখন বুঝি কিয়ামত শুরু হয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেছে। কি রে, এখনো ফর্সা হচ্ছে না, আমরা ফজরের নামাজ আদায় করব। ইতিমধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, আজকে কি মসজিদে নববীতে ফজর আযান হয় না? জিজ্ঞাসা করে, আজকে কি মসজিদে নববীতে ফজর আযান হয় নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ভাই জিবরিল, কেন ফজর আযান হবে না? বরং আজকে আগের থেকে সুরলা কণ্ঠের মুয়াজ্জিন মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় আযান দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে
জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, হে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলা কণ্ঠের মুয়াজ্জিন, আজকে আল্লাহর দরবারের আওয়াজ পৌঁছে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, বেলালকে তোমরা ডাইকা নিয়ে আসো। বেলাল কই? বেলালকে খুঁজতে যাও। বেলাল যদি আজকে আযান না দেয় তাহলে আজকে কেন কিয়ামত পর্যন্ত কোনদিন ফজর উদিত হবে না। সুবহানাল্লাহ বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী সাহাবায়ে কেরাম বেলালকে খুঁজতে লাগলেন। বেলাল কই? সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে দেখতে পেলেন বেলাল মসজিদের খুঁটি ধরে আসমানের দিকে তাকায় তাকায় কান্দে আর বলে, আল্লাহ, আমি তো কালো হাবশি, আমি তো তোতলা, আমার মুখে তো জড়তা রয়েছে গো আল্লাহ, কিন্তু এই জড়তা আমি নিজে আনি নাই, তোমার আহাদ আহাদ নাম উচ্চারণ কারণে উমাইয়া বিন খালফ আমার মুখের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছিল গো আল্লাহ, তোমার আহাদ নাম উচ্চারণ করার কারণে আমি তোতলা হয়ে গেছি। আমি নিজে তো তোতলা হই নাই, আমি নিজেও তো মুখের ভিতরে জড়তা আনি নাই, বরং তোমার নাম জপার কারণে কাফির মুশরিকরা আমার মুখের ভিতরে তোতলামি ফুটিয়ে দিয়েছিল। এভাবে বলে বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বেলালকে ডাক দিয়ে বলেন, ভাই বেলাল, তোমাকে রাসূল ডাকছে, তোমাকে রাসূল ডাকতেছে, তাড়াতাড়ি চলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের সাথে নবীজির কাছে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বলেন, ভাই বেলাল, তুমি কই, কোথায় গেছো? কয়, হুজুর, আমি আযান দেই নাই, আপনি তো আমাকে আযান দিতে নিষেধ করেছেন, তাই আমি আযান দেই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাইকা বললেন, বেলাল, মসজিদের মিনারে উঠা তাড়াতাড়ি আল্লাহু আকবার বলে আযান দাও, কারণ তুমি যদি আযান না দাও তাহলে কিয়ামত পর্যন্ত সূর্য উঠবে না। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিনারে ওঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আযান শুরু করে, ধীরে ধীরে আল্লাহর ফরমান অনুযায়ী আকাশ পরিষ্কার হতে থাকে। আগের যে অন্ধকার ছিল তা ছিল আস্তে আস্তে কেটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজর নামাজ আদায় করার জন্য চলে যায়। কত বড় তাকওয়াবান ব্যক্তি ছিল বেলাল, অথচ মুখের ভিতরে ছিল জড়তা, তারপর আল্লাহর দরবারে বেলাল বড় মাকবুল ছিলেন। জমিনে চলতো, তারপর বেলালের চলার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যাইত। জড়তা নিয়ে আল্লাহর দরবারে আযান দিত, তারপর তার আযানে আল্লাহ বড় সন্তুষ্ট হইয়া একদিনের কারণে সূর্য ওঠাকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে নবীজির ইন্তেকাল হয়ে গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেছে সিরিয়া। বহুদিন হইছে বেলাল চলে যাবে, সিদ্ধান্ত নিয়েছে আমি মদিনায় আর থাকবো না। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল কই যাইবা? কয়, আমি মদিনায় থাকবো না। কয়, কেন মদিনায় থাকবা না? কয়, তা আপনাদের জানা লাগবো না। ওমর বলে, বেলাল, তোমার যদি কেউ তোমার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করে থাকে বলো, আমি তাকে সাহায্য করব। তোমার যদি কোনো রিজিকের সমস্যা থাকে, খাবার দাবার অভাব থাকে, তাহলে বলো, আমি খাদ্য মন্ত্রীকে বলে দিব সে যেন তোমার খাবারের ব্যবস্থা করে দেয়। আর অন্য কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি সমস্যা সমাধান করে দিব। আবু বকর যখন বারবার বেলালকে রিকোয়েস্ট করলেন, আবু বকর বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিদ্দিক আকবর, আপনি যদি আমার মনের চাহিদা যদি পূরণ করতে পারেন তাহলে আমি মদিনায় থাকবো। বললেন, বেলাল বলো তোমার কি চাহিদা? বেলাল বললেন, তাহলে আপনি আমার রাসূলকে এনে দেন, রাসূলকে দেখা
আমি মসজিদের মিনারে দাঁড়ায়া দাঁড়ায়া যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমি চোখের এক কোণ দিয়ে আমার রাসূলকে দেখবো, এমনটা যদি সিদ্দিক আকবর আপনি করতে পারেন, তাহলে আমি চিরজীবন মদিনায় থাইকা যাইব। আবু বকরের চোখের পানিগুলো ছাইরা দিল। বললেন, বেলাল কি বলো, নবীজি তোকে আনা সম্ভব নয়, কারণ নবীজি আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। তবে নবীজি আমাদেরকে একটা কথা বলে গিয়েছেন, দুটা জিনিস যদি তুমি সঠিকভাবে পালন করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে আমাকে কিয়ামতের দিন নবীজির সাথে জান্নাত দান করবে। একটা হচ্ছে তাকওয়া, কোরআন। কোরআন দিয়ে যদি তুমি থাকতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। আরেকটা রাসূলের সুন্নাহ, ইত্তেবায়ে সুন্নাহ, নবীজির সুন্নাহ মোতাবেক যদি জীবন চালাতে পারো, তাহলে এই দুইটা যদি সঠিকভাবে চালাতে পারো, তাহলে কিয়ামতের দিন তুমি তোমার নবীজির সাথে সঠিকভাবে থাকতে পারবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই বেলাল, রাসূলকে তো ফিরে আনা সম্ভব না। বেলাল বলল, তাহলে আমি মদিনায় থাকতে পারবো না। রাগ হয়ে গাট্টি বস্তা বাইরা বেলাল সিরিয়ার দিকে চলে গেছেন। বহুদিন যাবত বেলাল মদিনার ভিতরে আসে না, সিরিয়ার ভিতরে থাকে। সিরিয়ার ভিতরে 6 মাস অথবা 7 মাস থাকার পর বেলাল সিরিয়ায় বিভিন্ন জায়গায় গাট্টি বস্তা বাইরা বিভিন্ন জায়গায় মুসাফির বসে বেশে ঘুরে। আর বেলাল নবীজির কথা চিন্তা করে, মদিনার ভিতরে নবীজি নাই, বেলালও নাই। বেলাল একদিন রাত্রে বেলায় যখন শুইলেন, তখন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের ঘুমের মধ্যে আইসা বেলালকে ডাক দিয়া কয়, বেলাল, বহুদিন হইল তুমি আমাকে মদিনায় রাইখা চলে গেলা, কোনদিন আমার কবরের পাশে আইসা দাঁড়ায় তুমি একটু সালামও দিলা না। বেলাল যখন এই স্বপ্ন দেখলেন, বেলাল ঘুম থেকে জেগে যায়, গাট্টি বস্তা সব বেঁধে বুঝে প্রস্তুত করে বেলাল সিদ্ধান্ত নিয়েছে, সিরিয়া থেকে বেলাল, দামেস্কে থেকে বেলাল একেবারে সোজা চলে যাবে মদিনায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে এসেছেন। মদিনায় এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কবর জিয়ারত করেছেন। ইতিমধ্যে সংবাদ চলে গেল, মসজিদে নববীর আশেপাশের লোকজন সবার ভিতরে একই কথা, নবীজির সাহাবী বেলাল চলে আসছে। বেলাল নবীজির মুয়াজ্জিন, বড় মুয়াজ্জিন, প্রিয় মুয়াজ্জিন বেলাল চলে এসেছে। সবার ভিতরে একই আলোচনা, রাসূলের মুয়াজ্জিন চলে এসেছে, মনে হয় রাসূল বুঝি চলে আসবে, এরকম একটা মাতম মাতম আওয়াজ চারিদিকে চলছিল। ইতিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ভাই বেলাল, মসজিদের মিনারে উঠে আযান দাও। তুমি যদি মসজিদের মিনারে আযান দাও, তাহলে আমাদের কলিজাটা শীতল হইব। কতদিন হইল মসজিদের মিনারে রাসূলের মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনতে পাই না। এই ভাই বেলাল, তুমি মসজিদের মিনারে ওইটা আমাদের একটু আযান শোনাও। বেলাল বললেন, না, আমি পারবো না। যে মদিনার ভিতরে আমার রাসূল নাই, ওই মদিনার ভিতরে আমি আযান দিতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরাম নিকুশ করার পর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দুই মুয়াজ্জিন হাসান হুসাইন, রাসূলের দুই নাতি হাসান হুসাইনের কাছে যায় বললেন, হাসান হুসাইন, রাসূলের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, তুমি বোধহয় আবেদন করলে রাসূলের মুয়াজ্জিন হয়তো মসজিদের মিনারে দাঁড়ায় দাঁড়ায় আযান দিতে পারে। তোমরা না বললে রাসূলের মুয়াজ্জিন বেলাল জীবনে আযানও দিবে না, শুনবেনও না। হাসান হুসাইন বেলালের কাছে এসে বললেন, হে রাসূলের মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন, বহুদিন হইল আপনার কণ্ঠে আমরা আওয়াজ শুনি না, আপনি একটু মসজিদের নববীর উপরে দাঁড়ায় আপনি একটু আযান দেন। বেলাল বললেন, না, আমি আযান দিতে পারবো না।
আজান দিলে হয়তো আমার কলিজা শীতল হয়ে আমি মারা যাইতে পারি, আজান দিলে হয়তো আমার কলিজা ফেটে মারা যেতে পারি, আমি আজান দিতে পারবো না। হাসান হুসাইন বারবার আদেশ করলেন। আদেশ করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিনারে দাঁড়ায় দাঁড়ায় আজান দিতে চাবেন। এমন সময় সবাই রিকোয়েস্ট করলেন, বেলাল মিনারাতে ওঠো, মিনারাতে উঠে আজান দাও, তোমার আজান শোনার জন্য মদিনার সমস্ত মানুষ অপেক্ষা করছে। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে ওরে আমার আজান কে শুনিবে। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, ওরে আমার আজান কে শুনিবে, ওরে আমার আজান কে শুনিবে। নবী নাই রে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে আমি যদি যাই গো মোরে। বেলাল বলে আজান দিলে আমি যদি যাই গো চলে, ওরে তোরা আমায় দিও বিদায়। ওই যে আখেরি বেলায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। রাসূলের মুয়াজ্জিন সবার অনুরোধ ক্রমে বেলাল মসজিদের মিনারে উঠে, মসজিদের মিনারে উঠে যখন বেলাল আল্লাহু আকবার বলে আজান শুরু করে, ততক্ষণ পর্যন্ত বেলাল সঠিক ছিল, ঠিক ছিল।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলতে লাগলেন বেলাল ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু বেলাল যখন মসজিদের মিনারে উঠে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, বেলাল তো আগের সময় রাসূলের জীবিত থাকা অবস্থায় বেলাল আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলতেন, আজানের মধ্যেই চোখের এক কোণে একটা দেখতে পেতেন ওদিকে আমার রাসূল হাঁটতেছে। আজকে বেলাল আজান দিতে এসে দেখেন আমার রাসূল নাই, কিছু নাই। বেলাল সাথে করে কলিজাটা ফেটে জমিনের উপরে পড়ে যায়। সাহাবায়ে কেরাম দৌড়ে আসে, আয়েশা বেলালের কানের সাথে লাগায় দেখলেন বেলাল জমিনের ভিতরে নাই। রাসূলকে না দেখে তাকওয়াবান আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় নিয়ে গিয়েছেন। বেলাল বড় দামি ছিল, এই জন্য বেলাল বড় মুত্তাকি বান্দা ছিল, তাকওয়াবান বান্দা ছিল, যার কারণে আল্লাহ পাককে কালো হওয়ার সত্ত্বেও বেলালকে এত বড় মর্যাদা আল্লাহ পাক দান করেছে। এই জন্য মুত্তাকি হতে হলে এরকম হতে হবে। মুত্তাকি হতে হলে সাধারণ নাম কি হস্তে মুসলমানিত্ব গ্রহণ করা যাবে না। আর এই মুসলমানিত্ব গ্রহণ করে তাকওয়া অর্জন ছাড়া, আল্লাহর ভয় ব্যতীত, আল্লাহর মহব্বত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে হলো আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান থাকতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন চালাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুত্তাকি আরেকজন সাহাবী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের সময় শুরু হয়ে গিয়েছে। তাকওয়ার বড় ভয়, তাকওয়ার কারণে কবরের ভয়ে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, রাসূল আমার কবরে আমি একা থাকতে পারবো না, কবরের বিষয়ে আমার বড় ভয় হয়, মুনকার নাকির আমার বড় বড় ভয় হয়, আমার বড় ভয় হয় যে আমাকে ফেরেশতারা আইসা অনেক বিষয় প্রশ্ন করবেন, আমাকে জিজ্ঞাসা করবেন তোমার রব কি, তোমার দ্বীন কি, আমি তখন কি উত্তর দিব রাসূল আমার? কবরের বিষয়ে আমার বড় পেরেশান লাগে, আপনি আমার কবরের প্রশ্নগুলোকে উত্তর দিতে পারবেন। নবীজিকে আবেদন করে নবীজি বলেন, খাদিজা ভয় নাই, আমার আরো দুজন স্ত্রী আছে আপনার সাথে সাক্ষাৎ করবে। একজন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন কিয়ামতের দিন এদের আমার সাথে বিবাহ হবে, এরা আপনার সাথে সাক্ষাৎ হবে কবরে। টেনশন হওয়ার কিছু নাই, ভয়ের কিছু নাই, কবরে আল্লাহ পাক আপনার উপর সহজ করবে। কিন্তু খাদিজা বড় ভয়, কবরের ভয়ে খাদিজা বারবার নবীজিকে আবেদন করলেন, রাসূল আমার আমি তো আপনার স্ত্রী, কবরের উত্তরগুলো আপনি দিয়ে। রাসূল বললেন, খাদিজা কবরের প্রশ্নের উত্তর একজন আরেকজনের দেওয়া যায় না, তোমার প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে। সুতরাং তোমার প্রশ্নের উত্তর অন্য কেউ দিবে না, তোমার প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর আগে খাদিজা হাত দুইটা এভাবে শক্ত করে বললেন, শক্ত করে ধরে বললেন, রাসূল আমার আমি জানি আপনি আমার কবরের প্রশ্নের উত্তর দিবেন না, তবে আপনার কাছে আমার দুইটা আবেদন। রাসূল আমার আপনি হচ্ছেন আমার পরম স্বামী, আপনি হচ্ছেন উম্মতের কান্ডারি, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যুর আগে আমি আপনার কাছে কয়েকটা আবেদন করে যেতে চাই। নবীজি বললেন, খাদিজা কি আবেদন বলো? আমি আপনার কাছে দুইটা আবেদন করে যেতে চাই। দুইটা আবেদনের মধ্যে এক নম্বর আবেদন হইল আমি ইন্তেকালের পর আপনার গায়ের জুব্বাটা দিয়া আমার দাফনের ব্যবস্থা করবেন। আরেকটা আদেশ হইল বা আরেকটা আবেদন হইল আমি ইন্তেকালের পর কবরের ভিতরে আপনি নিজে নেমে আমাকে পশ্চিম মুখী করে শোয়া রাখবে। এই আবেদন খাদিজা কেন করলেন? ওই যে ভিতরে তাকওয়া ছিল, ভিতরে আল্লাহর ভয় ছিল, কবরের ভয় ছিল, মুনকার নাকিরের ভয় ছিল, বিদায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা এই সমস্ত আবেদন করলেন।
খাদিজাতুল কুবরা আবেদন অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তোমার ইন্তেকালের পর তোমার আদেশগুলো ইনশাআল্লাহ আমি পালন করব। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের জুব্বাটা দিয়া খাদিজাকে দাফনের ব্যবস্থা করলেন। ইন্তেকালের আগে খাদিজা যখন আবেদন দুটো করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে জিজ্ঞাসা করেছিলেন, খাদিজা, আপনি এরকম আবেদন কেন আমার কাছে করেছেন? বললেন, আমি যদি গায়ের জুব্বাটা দিয়ে যদি কবর যেতে পারি, তাহলে ফেরেশতারা হয়তো আপনার জামার বরকতে আমাকে উপরে হয়তো কবরে যে প্রশ্নগুলো আছেন এগুলো হয়তো আমার উপরে করবেন না। কে বলেছে? খাদিজা বলেছে। ইন্তেকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে জুব্বাটা দিয়া তার দাফনের ব্যবস্থা করলেন। কিন্তু সমস্যা বিগেছে আরেক জায়গায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আবেদন অনুযায়ী তিনি তাকে কবরের ভিতর রাখতে গেলেন। রাখতে যাওয়ার পর খাদিজাতুল কুবরা চেহারাটাকে পশ্চিমমুখী যখন করে রাখলেন, তখন খাদিজার চেহারা বারবার আসমানের দিকে উঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার চেহারাটাকে পশ্চিমমুখী করে রাখে। খাদিজার চেহারা আবারও আসমানমুখী হয়ে যায়। নবীজি আবারও খাদিজার চেহারা পশ্চিমমুখী করে রাখে। খাদিজার চেহারা আবারও আসমানমুখী হয়ে যায়। কবর থেকে নবীজি উঠে পায়ে এসে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমার অজান্তে খাদিজা মনে হয় কোনো অপরাধ করে ফেলেছে। খাদিজা কোনো অপরাধ করে ফেলেছে কিনা জানি না, নয়তো খাদিজার চেহারা পশ্চিমমুখী কেন থাকে? সাহাবায়ে কেরাম বড় পেরেশান হয়ে গেছে। কি হইল? খাদিজার চেহারা পশ্চিমমুখী থাকে না কেন? খাদিজার চেহারা বারবার আসমানমুখী কেন হয়ে যায়? ইতিমধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বললেন, সরকার দো আলম, আপনার খাদিজা আপনার জীবদ্দশায় কোনো অপরাধ করে নাই, বরং আপনার খাদিজা ছিলেন আপনার প্রিয় মানুষ। আপনার খাদিজা ছিলেন আপনার মহব্বতের মানুষ। পৃথিবীর সমস্ত নারীর চেহারা থাকবে পশ্চিম দিকে, মুমিনা যে সমস্ত নারী রয়েছে তাদের চেহারা থাকবে পশ্চিম দিকে। কিন্তু খাদিজা আপনার জীবনের শুরুতে আপনার তো মহব্বত করেছে এবং নারীদের মধ্যে ইসলাম গ্রহণ করেছে। খাদিজা বড় মুত্তাকি ছিল, বড় আল্লাহকে বড় ভয় করত। এই জন্য সমস্ত নারীদের চেহারা পশ্চিম দিকে থাকলেও খাদিজার চেহারা থাকবে আল্লাহর দিকে। আপনার খাদিজা কোনো অপরাধ করে নাই, বরং আপনার খাদিজা বড় ভাগ্যবতী। সমস্ত মুমিনা এবং মুত্তাকি নারী যারা রয়েছে তাদের চেহারা থাকবে কবরের দিকে পশ্চিম দিকে, আর আপনার খাদিজা বড় মুত্তাকি, বড় ভালো। এই জন্য তার চেহারা থাকবে স্বয়ং মহান আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। তাকওয়া এত বড় দাম। আমি আপনাকে বুঝাইতে চাইলাম, যদি আপনি আল্লাহকে যদি পরিপূর্ণ ভয় করার মতো ভয় করতে পারেন, তাহলে আল্লাহ পাক বেলাল তো কালো হাবশী হওয়ার পরেও এত বড় মুত্তাকি হয়েছেন। খাদিজা রাসূলের স্ত্রী হওয়ার পরেও আল্লাহর ভয় তাকে এত বড় মর্যাদা দান করেছে। এই জন্য তাকওয়া দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? তাকওয়া দরকার আছে। মাহফিল থেকে সবক নেবেন যে আমি সব সময় জীবন ভর আমি মুত্তাকি হয়ে চলার তৌফিক দান করুন। আমার তাকওয়া যেন আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখে। আমার তাকওয়া যেন আমাকে আমলের দিকে নিয়ে যায়। আমার তাকওয়া যেন আমাকে খারাপ কাজের দিকে না নেয়। আমার তাকওয়া আল্লাহর ভয় যেন আমাকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করে। সবসময় দোয়া করবেন। দেখে জীবন হয়তো আপনার একদিন ফুরিয়ে যাবে। জীবন হয়তো আর যেরকম অন্য ৮-১০টা মানুষ যেরকম মারা যায়, আপনিও হয়তো মারা যাবেন। পৃথিবী হয়তো আপনার জন্য থমকে থাকবে না। পৃথিবীর মতো চলে যাবে। পৃথিবীর মতো চলে যাবে।
এই মাহফিল একদিন হবে, এই ফ্যান ঘুরবে, দুনিয়া চলবে, বাজার চলবে, মানুষ আসবে, মেহমানরা আসবে, মেহমান যাবে, হয়তো আপনি আমি জমিনের ভিতরে থাকবো। এই জমিনের নিচে হয়তো আপনাকে আমাকে থাকতে হবে। এই জমিনের নিচে আপনাকে আমাকে থেকে থেকেই হয়তো আপনার আমি যদি জমিনের উপরে যদি মুত্তাকি না হয়ে যেতে পারি, তাহলে জমিনের নিচে গিয়ে হয়তো আল্লাহর যে সমস্ত শাস্তির কথা আল্লাহ পাক বিধানে বলেছেন, আহকামের ভিতরে বলেছেন, হয়তো এগুলোই আপনি আমাকে ভোগ করতে হবে। জানি না আপনার আমার এই ভোগ করার পরিধি, আপনার আমার ভোগ করার সময় কতখানি। যদি জানতাম যে 6 বছর পর আমার কবরের আযাব মাফ হয়ে যাবে, 6 বছর পর আমার জীবনে বড় শান্তি আসবে, 6 বছর পর আমার কবরে সুখ আসবে, যদি এমনটা জানতাম, তাহলে হয়তো আমাদের জীবনে উপকার হতো। কিন্তু কিয়ামত কবে হবে, কখন জিন্দেগি আমাদের কবরের আলামে বরজাখের জীবন শেষ হবে, এটা কি আমরা কেউ জানি বলে? একদিন আপনি আমি আমরা সবাই মারা যাব। পৃথিবীর মতো থাকবে, কবরের এই শুনশান